Oh,
না হলে ভাগবত পাঠ করো, না হলে বৃন্দাবনে বা, আর না হলে নাম সংকীর্ত। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, গৌরাঙ্গ না হতো এইটা কি জানি যে ফোন দিয়ে বন্ধ করুন। Hare
কিন্তু বৈষ্ণব কবি কলম দিলেন যে সংসারে অনেক কিছু কথা বলে, ভগবানের কথা আলোচনা করে না, ভগবানের গুণগান করে না। বৈষ্ণব কবি তাকেই বললেন বাবা যে খরা চলতে পারে, ভগবানের কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, কিন্তু যে চলতে পারে না তাকেই আমরা খরা বলব। কিন্তু বৈষ্ণব কবি কলম দিলে যে হরি বাসরে আসে না, বৃন্দাবনে যায় না, গুরু গৃহে যায় না, বৈষ্ণব কবি তাকেই বললেন খরা। এই হরিবাসরে কেন আসা? আমাদের মানব জীবনটাকে সার্থক করার জন্য, রাস্তাটা পরিষ্কার করার জন্য। আমরা যে বাড়িটায় বসবাস করছি সেটি বাসা বাড়ি, আসল বাড়ি আমাদের কোথায়? গোলক বৃন্দাবন। স্বরূপে সবার হয় সেই গোলকে সেখানে ফিরে যেতে হবে। তারপরে ভগবান যে কোন পোশাকটা দিবে ভগবান জানে। যেমন কর্ম তেমন ফল। যে যেমন কর্ম করবে সেইরকম ফল পাবে। তাহলে দেহটা হলো পোশাক, কোন পোশাক দিয়ে ভগবান বলে তার কোনো তার এসেছি একা, যাবো একা, কেবল মাত্র পথের দেখা, কেউ সঙ্গে যাবে না। কে যাবে? এই নাম যাবে। বলো হরি হরি বল। এই জগতে সবই মিথ্যা, নাম কেবল সত্য। এই নাম যাবে আর তুমি যাবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো
এই ছয়টি জাহাজ যেই বিদ্যমান তিনি হলেন ভগবান। নন্দসুত বলিরাজের ভাগবতে গান, আর সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। যেমন উদরে খাদ্য দিলে দেহের ইন্দ্রিয়গুলো শিথিল হয়, বৃক্ষের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পুষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আমাদের ৩৩ কোটি দেবতা তাতেই তারা সন্তুষ্ট। ৫৩৫ বছর পূর্বে ১৪০৭ শ্রীধাম নবদ্বীপে সতীগর্ভ সিন্ধু মাঝে প্রকট হলে সংকীর্তনের প্রবর্তক, সংকীর্তনের পিতা, তিনি হরিবাসর সৃষ্টি করেছিলেন। কেন করেছিলেন? নামাদের মতন কলির মানুষকে উদ্ধার করা। বলো নাস্তিব 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 গতিরন্নথা। সত্যযুগের মানুষ পারবে না ধ্যান করতে। নাস্তিব ত্রেতা যুগের মানুষের ধর্ম কি ছিল? যোগ্য, যোগ্য তারা করতে পারবে। কলির মানুষ পারবে? নাস্তিব। তারপরে পূজা অর্চনা, যেটা ধর্ম ছিল, কলির মানুষ পারবে নাস্তিব। কলিযুগে ভগবান সরল উপায় একটা দিলেন। তারপরে পরিচর্যায় কালুকা পরিচর্যা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে ধ্যানের দ্বারা পেয়েছিলেন, ত্রেতা যুগে পেয়েছিলেন যাগ যজ্ঞের দ্বারা। তারপর যুগে ব্রজগোপীরা সেবা এবং পরিচর্যার গোবিন্দ লাভ করে। আর এই কলিকালে কোনো যাগ যজ্ঞের প্রয়োজন হয় না। অকপটে প্রাণ খুলে
নাম বিচরণ করবে। তাকে জল পিপাসা পেয়েছে। না জল পেয়ে তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সেই রাজাকে দেখতে পেলেন। দেখলেন একজন অচৈতন্য পড়ে, সে রাজা বলে জানে না। তার কাছে জল ছিল, সেই জল দিতে আর রাজা প্রাণ ফিরে পেল। সেই রাজা কাঠুরকে বলছে, তুমি আমার দরবারে যাবে। আমি কে তুমি তো জানো না, তুমি আমার দরবারে যাবে। সেই কাঠুরে পোশাকটার ভালো নেই, সারা ধুতি পরে রাজ দরবারে যে উপস্থিত হয়েছে, সে তো রাজা বলে জানে না। রাজা খুব যত্ন করে তাকে আপ্যায়ন করলে, বলে তুমি জানো কার প্রাণ ফিরিয়ে দিয়েছো? আমি হচ্ছে এই দেশের রাজা। তুমি কি দিলে সন্তুষ্ট হবে? তুমি যে আমার প্রাণ ফিরিয়ে দিলে। রাজা মন্ত্রীকে বললে, তুমি একটু হিসাব করে বলো তো ওকে কি দিয়ে যায়, কি দিলে ও সন্তুষ্ট হবে? আমার তো অগাধ সম্পত্তি। মন্ত্রী বলে, আপনি রাজা আর আমি মন্ত্রী, আপনার যে প্রাণের কত দাম সেটা আমি বলতে পারবো? আপনি তো রাজা।
সেই কাঠুরকে বললেন তোমাকে একটা আম বাগান দিয়ে দিচ্ছি, তুমি নিজেও খাবে আর বাজারে বিক্রি করে তোমার সংসার নির্বাহ করবে, তোমাকে আর জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। সংসার জ্বালা বড় জ্বালা, সংসার দুঃখ জলধূ, প্রতীতস্য কামোধন্দি মক্কন করবে কবলি বিদস্য, দুর্বাসনা নিবিড়তস্য নিরাশ্রয়, চৈতন্য চন্দ্রে পদে অবলম্বন। সংসার সমুদ্রে শুধু দুঃখময় জল, আমরা বাবা কেউ সুখী নয়, এটা দুঃখের জগৎ, দুঃখের আলো। যে করে সুখের প্রীতি, দুঃখ যায় তার পিছে পিছে। সুখ দুঃখটা যমজ ভাই, ও ভাই ভাইয়ের কাছে যাবে। তাহলে তোমাকে একটা আম বাগানে দিয়ে দিলাম। সে কাঠুরে ফিরে এসে বললেন কি, আম বাগান তো একটা রাজাকে দিয়েছে, মন্ত্রীকে বলেছে একে যদি আরো কিছু দরকার হয় আমি ওকে আরো আম বাগান দেবো। তাতেও যদি সন্তুষ্ট না হয়, সংসার চালাতে যদি অসুবিধা, তো কাঠুরে করেছে কি, তার তো কাঠ কাটা উঠা, স্বধর্মের নিধন হচ্ছে পরধর্ম ভয়াবহ। পরের ধর্ম যদি কেউ হরণ করে তার পরিত্রাণ। ব্রাহ্মণের কি পূজা অর্চনা করা, আর বৈষ্ণবদের এই যে নাম সংযুক্ত, বৈষ্ণবের শরীরে গোবিন্দের সতত বিশ্রাম, গোবিন্দ কহে বৈষ্ণব করা। না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়ে গেছে, বৈষ্ণব সেবা দিতে বৈষ্ণব ঠাকুর
তাহলে রাজা আম বাগান কাটিয়ে দিয়েছে না কাঠুরে, যে কাঠ কেটে সংসার নির্বাহ করে। হ্যাঁ? তার কাঠ কাটাই তো কর্ম। সে বাগানের মর্ম কি জানে? হ্যাঁ? সেই কাঠুরে করেছে কি, রোজ একটা করে গাছকে কেটেছে আর বাজারে বিক্রি করে, রোজ একটা করে কেটে বাজারে বিক্রি করে আর সংসার চালিয়েছে। সংসার চালা বড় জ্বালা। সংসার নির্বাহ করেছে। এই কাটতে কাটতে একদিন সেই বাগান নষ্ট হয়ে গেছে। গাছ জ্বালেনি, আর বাজারে বিক্রি করেছে। রাজা মন্ত্রীকে খবর রাখতে বলেছে যে কাঠুরে যদি আরো আম বাগান দরকার, একটা বাগান যদি না পোষায় আমি ওকে আরো আম বাগান দেব। হইতে পাঠিয়েছে। সে আম বাগান বিক্রি করে যতদিন চলেছে চালিয়েছে, তারপরে সেখানে আর কিছু নেই। রাজা মন্ত্রীকে খবর নিতে পাঠিয়েছে। এসে বলছে এইটা বৈকুণ্ঠ নগর না, এখানে একজন কাঠুরে বাস করত। এখানে একটা আম বাগান ছিল। সে বলে তাকে দিয়েছে আম বাগান, রাজার পোকায় মাটি কামড়িয়েছে। এই বাগানে যত্ন কি জানে? আম বাগানে বলে কি হয়েছে, আম বাগানে যতগুলো গাছ ছিল কেটেছে আর বাজারে বিক্রি করে যতদিন চালিয়েছে চলেছে, তারপরে করতে পারবে। সেই মন্ত্রীকে রাজাকে খবর দিয়েছে, রাজা মশাই তাকে আম বাগান দিয়েছিলেন, সে বাগানেও নয় আর সেও না। রাজা বলে কোথাও না কোথাও তো আছে। চিরুনি তল্লাশি করে, চিরুনি তল্লাশি করলে চোখ ধরা পড়বে। এখন চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়া ভুল বশত যদি চুরি করো তাহলে শিখতে যেতে হবে। ভগবান আমাদের ইচ্ছা শক্তিটা দিয়েছে, সবই দিয়েছে, বুঝে কাজ করো। রাজা বলছে চিরুনি তল্লাশি করে, কোথাও না কোথাও তো থাকবে। সেই মন্ত্রীকে খুঁজে পাঠিয়েছে। খুঁজতে খুঁজতে সেই কাঠুরকে দেখতে পেয়েছে। বলে তুমি সেই কাঠুর? বলে হ্যাঁ। বলে তোমাকে একটা রাজা আম বাগান দিয়েছিল, তুমি গাছকে সব কেটে দিয়েছো। বলে রাজা আমাকে আম বাগান দিয়েছে আর আমার তো কাঠ কাটাই তো স্বভাব, আমার জীবিকাই করি। একটা করে গাছ কাটে দিয়ে আর বাজারে বিক্রি করেছি, যতদিন চলেছে চালিয়েছি, তারপরে একাই চলেছে। বলে চলো তোমাকে রাজা দেখেছে, বলে যেতে হবে। চলো তুমি আমার সঙ্গে। যে রাজদরবারে উপস্থিত হয়েছে এবং রাজা মশাই এই সেই কাঠুরে যাকে আম বাগান দিয়েছিলেন। রাজা বলে বসো, হাঁকিয়ে তোমাদের কাঠুরে বলে আমাকে এত যত্ন করে সেদিন আদর করেছে, আজকে হাঁকাচ্ছে কেন? তো মন্ত্রী বলে তাহলে আমার ছুটিটা একে বেঁধে দিবে। তো রাজা বলে তুমি আম বাগানটা কেন দেখেছিলে? যে আমার যেটা কর্ম আমি সেই কাজটাই করেছি। তো কাঠুরে বলছে আমাকে, কাঠুরে বলছে রাজাকে বলছে। সে পরে উত্তর বলে আমাকে কাঠুরে বলছেন, আপনারা কাঠুরে নন। তো রাজা মন্ত্রী বলে রাজা মশাই আপনাকে কাঠুরে বলছে, আমি ওকে খুলে বেঁধে দিয়েছি। বলে দাঁড়াও, ও আমাকে একটা কিছু বলতে চাই। রাজা বলে আমরা কি করে কাঠুরে হলাম? কাঠুরে বলে এই যে ভগবান রাজা ছিলা, স্বয়ং ভগবান একজন রাজত্ব করেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। সেইখানে
তিনি রাজত্ব করেছিলেন, সংসার লীলা করেছিলেন। সেই রাজা সিরাজ একটা আম বাগান দিয়েছে। কোন আম বাগান? বাগান দিয়েছে। এই দেহটা হলো একটা বাগান। আমাদের শরীরটা, দেহটা, এটা হলো একটা বাগান। আপনারা বাগানের যত্ন রেখেছেন? হ্যাঁ, ফুল ফুটার আগেই তো বাগানকে ধরিয়ে দিয়েছে। দেহটা হলো বাগান। কোনদিন প্রভু চরণে চন্দন তুলসী দিয়েছে? আগেই তো ধরিয়ে দিয়েছে। কোনদিন মন্দিরে যে প্রণাম করেছে? আগে প্রণাম, তারপরে নমস্কার। যত প্রণাম করবে তত অহংকার পাতলা হবে। বিরাট ভাবা, বিরাট শুনি যেন তারূপী সহিষ্ণু অমানি না মানলে নিত্য নিয়াস করা। অপরকে মান দিতে হবে, যার মান নেই। নয়ন হয়েছে গোবিন্দ তরুণ দর্শন করার জন্য। কোনদিন মন্দিরে গিয়ে দর্শন করেছে? বড় হয়েছে নাম করার জন্য ভগবান। কোনদিন মননে ভগবানের নাম উচ্চারণ করেছে? অকালে ধরিয়ে দিয়েছেন বাগান। তাহলে আমাকে কাকুনি বলছে? তাহলে রাজাকে কাকুনে কেমন শিক্ষা দিল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে ভগবানের কৃপা ছাড়া আমরা কেউ সুখী হতে পারি না। সমস্ত বিচারটা সেই ভগবানের কাছে। ওই জন্য মনোজ গিরি ভাগিরা রাজা
বলে রাখো চরণ বলে তুলসী কুসুমাদলে রাখো চরণাতলে অন্তর প্রাণে বেদনা বেদনা অন্তর প্রাণে বেদনা গোপী জনমনতে ভাগিলা এক কাঠুরে মা, তার নাম হচ্ছে সুশীলা। জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে একটি দেড় সুশীলুনি কুড়িয়ে ফেলে ভগবানের কাছে কামনা করছেন, প্রভু আমি তো কোনোদিন মা হতে পারলাম না, আমার মা হওয়া বড় ইচ্ছা ছিল, তাই তুমি একটা শিশু আমাকে পাঠিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে সেই কাঠকোলানি মা একটা শিশু কুড়িয়ে ফেলে ঝুড়ি করে নিয়েছে, বলে আমি একে লালন পালন করব। আমি তো কোনোদিন মা হতে পারলাম না, তাই প্রভু আমাকে এই ছেলেটি দিয়েছে। সে মনে মনে চিন্তা করছে, এই ছেলেটিকে যদি আমি মানুষ করি, আমি তো গরিব মানুষ, লেখাপড়া কি করে শেখাবে, তো আমার মতো কাঠখোলানি হবে। মন তার বদলে গেল, আমি তো লেখাপড়া শেখাতে পারবো না, তাহলে ছেলে বড় হয়ে তো কাঠখোলানি হবে, জঙ্গলে কাঠ কাটবে। তার জায়গায় আমাদের গ্রামের শেষ গ্রামে এক ব্রাহ্মণ বাড়িতে আছে, এই ব্রাহ্মণ বাড়িতে আমি এই ছেলেটিকে দিয়ে আসবো। মন তার পরিবর্তন হয়ে গেল, মনে মনে অনুশোচনা করল, বলে ও ঠাকুর মশাই, ছেলেটিকে দিতে যাচ্ছে আর ভগবানের গুণগান গাইতে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভজ চরণালো বৃন্দে।
সংসার খায় সুখে চলে। এই আছে এই নেই ব্রাহ্মণ বাড়িতে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণ ঠাকুর তখন পূজা অর্চনা করছেন, বলো ঠাকুর মশাই এখন বেরিয়ে আসুন না, বলে মেয়েটাকে বলে হারিয়ে যায় কাঠ আজকে লুকানো বলছি, আর তুই কাঠ নিয়ে এসেছিস, আমি এখন ঠাকুরের পূজা অর্চনা করছি, অসময়ে এসে তুই আমাকে ডিস্টার্ব করছিস। বলে ঠাকুর মশাই একবার বেরিয়ে আসুন না, আজকে কাঠ দিতে আসি না, আজকে আমি একটা দেড় শিশু নিয়ে এসেছি, আমি কাঠ কুড়াতে কুড়াতে এই শিশুটিকে পেয়েছি, আমি ভাবলাম একে মানুষ করব, কিন্তু আমার তো টাকা পয়সা নেই আর আমি ওকে লেখাপড়া শিখাতে পারবো না, ওই জন্য আপনার কাছে আমি নিয়ে এসেছি। ব্রাহ্মণ ঠাকুর বেরিয়েছে বলে, কোন জাতের ছেলে, আর তুই ব্রাহ্মণ বাড়িতে নিয়ে এসেছিস, কোন জাত নেই, ওই জাতের ছেলেকে তুই নিয়ে এসেছিস। আরে ঠাকুর মশাই, আমি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে এই শিশুটিকে পেয়েছি, এর বাবাকে আর এর মায়েকে আমি তো জানি না, আমি কুড়ি পেয়েছি, আমি ভাবলাম যে একে মানুষ করবো, চিন্তা করে দেখলাম আমি তো লেখাপড়া শেখাতে পারবো না, আপনি পারবেন, বেদায় ধ্যান করবেন, পূজা অর্চনা করবে, এই জন্য আপনার কাছে আমি নিয়ে, বলে না তুই নিয়ে যা, আমি কোনো জাত নেই, কোন জাতের ছেলে, আমি ব্রাহ্মণ বাড়িতে ওকে আমি স্থায়ী দেব না। কাঠকুড়ানির মা বলে, ঠাকুর মশাই আপনার তো অনেকগুলো গরু আছে, পূজা অর্চনা নাই যদি করতে দিলেন বড় হলে, কিন্তু গরুগুলো তো চড়াবে। ব্রাহ্মণ ঠাকুর বলে, এটা একটা নাই, খাঁটি কথা বলে, আমার অনেকগুলো গরু আছে, গরু চড়াবার ঠিক কাজটা আমি দেব। আর ব্রাহ্মণীকে বলে, ব্রাহ্মণী শোনো, তুমি তো কোনোদিন মা হতে পারলে না, এই শিশুটিকে তুমি মানুষ করো। ব্রাহ্মণী তো তার উপরে জয় নেতা, কাদের ছেলে কাদের নিয়ে জয় জাত নেই,
ছেলেটা কত সুন্দর দেখতে, তুমি তো কোনোদিন মা হতে পারলে না, তাই প্রভু এই ছেলেটিকে পাঠিয়েছে। বলে না না, একে আমি নিতে পারবো না। ব্রাহ্মণ হইলেন কি গঙ্গা স্নান করতে চলে গেলেন, আর ছেলেটা কাঁদছে। ব্রাহ্মণটা কি করবে, ছেলেটাকে কান্নাও থামাতে পারছে না, আর খাবার জন্য দুধ গরম করছে, দুধ উতলে যাচ্ছে। কিন্তু দুধ যে উতলে গেলে কিভাবে থামানো যায় সেটা কি ব্রাহ্মণটা করে জানা আছে? দুধ উতলে গেলে মায়েরা কি করেন থামাতে গেলে? কারো মনে আছে? হ্যাঁ, জল দিলে তাহলে দুধ উতলে গেলে মায়েরা এটা সেটা জানে, অন্য কেউ জানে না। ব্রাহ্মণটা কি করবে, ছেলেটাও কাঁদছে আর এদিকে দুধ উতলে যাচ্ছে, কি যে করবে খুঁজে পাচ্ছে না। আর ওখান ছেলেটা কাঁদছে, কান্না আর থামাতে পারছে না। না বলো না আমাদের ভুলিতে কাহারে, আর মাথায় কৃষ্ণ আমি একটু পরীক্ষা করলাম কে কতটা তন্ময় হয়েছে। কারণ মাস্টার ছাত্রদিকে পড়ায়, তারপরে এবার
পরীক্ষা নেই। পরীক্ষা মানে ক্রমোন্নতি, উচ্চ স্থানে যাওয়া। যে পড়াশোনা করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয়। আর হরিবাসনে কিনারায় জয় দিবেন। আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবী, এই যে আমাদের বেতাম জ্বালা জ্বলছে দাও দাও করে, এই বেতাম জ্বালাটা দূরীভূত হবে। আহা জয় জয় সুন্দর গৌরনিতা, জয় জয় সুন্দর গৌরনিতা,